সীতার কাছে রামের সেই গোপন স্বীকারোক্তি যা কেউ কখনো জানেননি। হ্যাঁ, যে কথাটি কেবলমাত্র সীতা জানতেন। জানেন অগ্নি পরীক্ষার সেই রাতে রাম কি বলেছিলেন সীতাকে? ভালোবাসা না কর্তব্য? সীতার সামনে রামের নিঃশব্দ কান্না কিসের বার্তা দেয়? রাজা রামের সেই একান্ত কথা যা শুধু সীতার হৃদয়ে রয়ে গেল চিরকাল। সীতা ছাড়া কেউ জানতেন না রামের অন্তরঙ্গ স্বীকারোক্তির এই কাহিনী। অযোধ্যার বাইরে এক রাতের গোপন কথা কি ছিল? চলো আজ আপনাদের সেই কাহিনী শোনাব। লঙ্কা বিজয়ের পর যখন রাম রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেন, তখন সবাই ধারণা করেছিল যে তাদের পুনর্মিলন হবে উচ্ছ্বসিত ভালোবাসায়। কিন্তু বাস্তবে ঘটে এক বিস্ময়কর ঘটনা। রাম জনসমক্ষে সীতাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, রাবণের বন্দিদশায় কাটানো সময়ে সীতার পবিত্রতা নিয়ে প্রজাদের মনে প্রশ্ন জাগতে পারে, আর একজন রাজা হিসেবে তার কর্তব্য হলো সেই প্রশ্নের উত্তর দেওয়া। সেই কারণেই তিনি সীতাকে অগ্নি পরীক্ষার আহ্বান জানান। সীতা তখন অগ্নিতে প্রবেশ করেন এবং অগ্নিদেব স্বয়ং তাকে রামের সামনে তুলে ধরেন এবং এই ঘোষণা দিয়ে যে সীতা সম্পূর্ণরূপে পবিত্র। সবাই যখন রামের এই নিষ্ঠুরতার সমালোচনায় মুখর হয়, তখন এক গভীর রাতে রাম সীতার কাছে গিয়ে এমন একটি কথা বলেন যা কেউ শোনেননি, এমনকি ভাই লক্ষ্মণও নয়, কেবল সীতা সেই কথার সাক্ষী। লোককথা অনুযায়ী সেই গোপন কথাটি ছিল, রাম জানতেন সীতা পবিত্র, তিনি কখনো তা নিয়ে সন্দেহ করেননি। তিনি ভালোবাসতেন সীতাকে, তার হৃদয়ের প্রতিটি রন্ধ্রে ছিল সীতার জন্য অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু একজন রাজা হিসেবে তাকে প্রজাদের জন্য আদর্শ তুলে ধরতে হতো। সবার বিশ্বাস অর্জনের জন্য তিনি নিজেকে নিষ্ঠুরের ভূমিকা নিতে বাধ্য হন। আর এই দায়িত্বের চাপে তিনি নিজের হৃদয়ের কষ্ট, প্রেম, বেদনা সবই চাপা দেন। সীতাকে তিনি বলেন, তোমার পবিত্রতা নিয়ে আমার একটুও সন্দেহ ছিল না, কিন্তু রাজ্য ও প্রজাদের রক্ষা করা আমার ধর্ম। আজ তুমি আমাকে যেভাবে দেখছো তা আমি নই। আমি এক অসহায় রাজা যে তার ভালোবাসার নারীকে কষ্ট দিয়ে কর্তব্য রক্ষা করতে বাধ্য হয়েছে। সীতা তখন দীর্ঘ সময় চুপ ছিলেন, তার চোখে জল কিন্তু মুখে প্রশান্তি। তিনিও জানতেন রাম শুধু একজন স্বামী নন, একজন রাজাধিরাজ। তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে রয়েছে জনসমাজের কল্যাণ ও ধর্মরক্ষার দায়। সেই রাতের সেই কথা, সেই স্বীকারোক্তি কেবল সীতার হৃদয়ে গোপনে রয়ে যায়। তিনি কাউকে বলেননি, এমনকি যখন অযোধ্যা ছেড়ে বনবাসে চলে যান তখনও নয়। তিনি এই কথার ভার নিজের হৃদয়ে ধরে রেখেছিলেন আজীবন। এই কাহিনী হয়তো মূল রামায়ণে নেই, কিন্তু ভারতীয় উপমহাদেশের বহু লোককথা, পালাগান, কীর্তনে এই বিষয়টি উঠে এসেছে বারবার। এই একটি মুহূর্ত প্রমাণ করে রাম ও সীতার সম্পর্ক শুধু এক দাম্পত্য নয়, তা ছিল এক আত্মিক বন্ধন, যেখানে রাজধর্ম আর ব্যক্তিগত প্রেম এক অবর্ণনীয় দ্বন্দ্বে বাঁধা ছিল। একদিকে রামের কর্তব্যবোধ, অন্যদিকে সীতার নিঃশব্দ আত্মত্যাগ। এই দুটি মিলেই সৃষ্টি করেছে রামায়ণের চিরন্তন গাথা। সেই কথা যা রাম বলেছিলেন শুধুমাত্র সীতাকে, আজও মানুষের হৃদয়ে এক রহস্যময় কোমলতার স্পর্শ রেখে যায়। সেই কথাই ছিল একজন পুরুষের অসহায়তা, একজন রাজপুরুষের দ্বিধা, আর একজন প্রেমিকের চাপা কান্না। দেবী সীতার সেই মৌনতা ছিল এক অনবদ্য আত্মোপলব্ধি। ভালোবাসা কখনো কখনো প্রকাশের নয়, আত্মস্থ করার।